আসসালামু আলাইকুম আমার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ম্যাথ প্রোগ্রাম চ্যানেলে। আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা 6 নম্বর অঙ্কটা বুঝাবো। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি যথাক্রমে এত হলে তৃতীয় রাশিটি কত। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 9, দ্বিতীয়তে 18 আর চতুর্থতে কত মান দিয়েছে 20। বের করতে বলেছে তৃতীয় রাশিটি। চলো আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো অঙ্কটাতে চলে আসার আগে এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো সমানুপাতে। সমানুপাতে কথার মানে কি? সমানুপাতে কথার মানে হলো, দেখো এখানে যেমন দুটো অনুপাত থাকবে আর সমানুপাতের চিহ্নটা কিন্তু এটাকে বলে, এটা হলো সমানুপাতের চিহ্ন। আর সাপোজ ধরো এই একটা অনুপাত, এই দুইটা অনুপাত মাঝখানে যে চিহ্নটা হয়, দুইটা অনুপাত নিয়ে যে সমানুপাতটা তৈরি হলো। এবার দেখো এখানে বলা হয়েছে প্রথম আর চতুর্থ, এটা হলো প্রথম পদ, দ্বিতীয়। এই যে এখানে যেটা আছে এখানের পূর্বপদ এটার সাথে মিল থাকবে। তাহলে এই যে তোমার যে মান সমানুপাতটা লেখার নিয়ম হচ্ছে এরকম। তাহলে আমরা সমানুপাতটা লিখলাম। এবার দেখো মূল অঙ্কে যাই। এখানে কি বলেছে, প্রথম রাশির মান দিয়েছে কত 9, তারপরে দ্বিতীয় রাশির মান দিয়েছে কত আমাকে 18, আর তৃতীয় রাশির মান দিয়েছে কত, দেখো তৃতীয় রাশির মানটা আমার কাছে অজানা। আর চতুর্থ রাশির মান দিয়েছে আমাকে 20। চতুর্থ রাশির মান কত 20। এবার দেখো এটা হলো আমার প্রথম আর এটা হলো চতুর্থ। এই যে প্রথম আর চতুর্থ পদকে বলে প্রান্তীয় পদ। প্রথম আর চতুর্থ পদের নাম হচ্ছে প্রান্তীয় পদ, আর এই দুটো নাম হলো মধ্যপদ। মনে রাখবে সমানুপাত, এটা কিন্তু আমাদের সমানুপাতে নিতে বলেছে। সমানুপাতের চিহ্নটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এভাবে সমানুপাতের চিহ্ন হয়। আর এখানে যেহেতু আমাদেরকে 4টা পদ দিয়েছে বা 4টা রাশি দিয়েছে, এখানে আমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির মান দিয়েছে, দেয়নি কার তৃতীয়টা দেয়নি, চতুর্থটারও মান দিয়েছে। এখন আমরা কি জানলাম, প্রথম রাশি আর চতুর্থ রাশিকে বলে প্রান্তীয় পদ, দ্বিতীয় আর তৃতীয় রাশিকে বলে মধ্যপদ। তাহলে এখানে যেহেতু আমাকে তৃতীয় রাশি বের করতে বলেছে, তোমাদেরকে এই ধরনের যখন কোনো অঙ্ক দিবে, যে দিতে পারে এরপর মনে করো প্রথম রাশি দিল, দ্বিতীয় রাশি দেয়নি, দ্বিতীয় রাশি তোমাকে বের করতে বলেছে, দিল তৃতীয় চতুর্থ রাশি, তখনও কিন্তু এই সেম সূত্র হবে। যেই রাশি তোমাকে বের করতে দিবে তখনই আমরা কি করব, অঙ্কের শুরুতে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশির মান ছিল কত 9, চতুর্থ রাশির মান 20, তৃতীয় রাশির মান হলো 18, আর তৃতীয় রাশিটা আমাকে বের করতে বলেছে। এখন দেখো যেহেতু আমাকে তৃতীয় রাশিটা বের করতে বলেছে, তাই আমি তৃতীয় রাশিটাকে কিছুই করিনি, যেভাবে ছিল ঠিক সেভাবে করে বাম পাশে নিয়ে আসছি। আর এটাকেও কিছু করিনি, যেভাবে ছিল সেভাবে করে ডান পাশে নিয়ে গিয়েছি। এখন আমাকে বলেছি কি তৃতীয় রাশি বের করতে। এখন আমার এখানে যেহেতু 18টা আছে, 18টাকে আমি সরিয়ে দিব। কিভাবে সরাবো আমরা সেই সূত্র জানি। যেহেতু গুণ আকারে আছে, ডান পাশে গেলে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ডান পাশে গেলে কি হবে, ভাগ হবে। এবার দেখো মারামারি চলবে এখানে। এই 9 দিয়ে 18কে কাটো, 9 দুগুণে কত 18, আবার এই 2 দিয়ে 20কে কাটো, 10 দুগুণে কত 20। তার মানে তোমার তৃতীয় রাশির মান বের হলো কত 10। এই 10 হলো আমার তৃতীয় রাশিটির মান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবারও তারপর একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। যখনই সমানুপাতের কোনো অঙ্ক দিবে তখনই তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে, যেখানে বলা থাকবে দ্বিতীয় রাশি বের করো বা চতুর্থ রাশি বের করো বা প্রথম রাশি বের করো, তখনই কোন সূত্র লিখবে, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি যাকে আমরা বলি কি প্রান্তীয় পদ, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাকে আমরা বলি মধ্যপদ। তাহলে যখন আমাকে যেই মানটা বের করতে বলবে সেই মানটাকে তোমরা বাম পাশে রাখবে। যেমন ধরো দ্বিতীয় রাশির মানটা তোমাকে বের করতে বলেছে, তৃতীয় রাশির, ওই তৃতীয় রাশি থেকে তোমরা বাম পাশে রাখো, বাকি সবাইকে ডান পাশে নিয়ে যাও। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম কত 10। এই 10 হলো আমার অ্যান্সার। এই হুবহু অঙ্কটা মানে এই সেম রুলসই আবার 7 নম্বর অঙ্কটাও, সেটাও তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আগে এই অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করার পর 7 নম্বরটা তোমরা ট্রাই করবে, তাহলে দেখবে তোমাদের কাছে অঙ্কগুলো অনেক বেশি সহজ লাগবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অধ্যায়টা তোমাদের কাছে অনেক সহজ লেগেছে। পরবর্তী পর্বে আবার পরের অঙ্ক নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।